কেমন সব শোনা রাখো বাহ। আরে দুইয়ান আগুনের স্যান্ডেল পরা দিছে, আগুনের স্যান্ডেল নিছি, আগুন উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উতরায়। এত বড় আশেক রাসূল হইয়া, এত বড় আল্লাহ আল্লাহ হইয়া আবু তালিব বাদরা খাইছে নি? বলে আফসারি সাহেব, আবু তালিব বা কেন আল্লাহ আল্লাহ হয় কইতাম নি? আবু তালিব বা আল্লাহরে কিন্তু মানতো, আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, শুধু মুহাম্মদের রিসালাত মানতো না। কি মানতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত মানতো না। এই দেখেন খাদিজার লগে যখন বিয়ে করা, তখন হযরত আবু তালেব হুজুরে খতিবুল আলা হাতে খুতবা দিতে আছে। কি সুন্দর খুতবা দেখেন, কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর এই হাদিসে আছে। কি সুন্দর এত খুতবা হয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। দেখছেন নি হাতের খুতবা কত সুন্দর? কার? আবু তালিব হুজুরের। কোন হুজুরের? আবু তালিব হুজুরের। কত নষ্ট হয়ে বলা। আলিফ লামে ইস্তেগরাকি ধরলে হয় সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। কয় প্রকার? কুরআন ও মুক্তাতে লিখছে হারুন আল মাদানী ভাই। দেখবেন কিতাবটা বহুত আগে, 22-23 বছর আগে কিতাবটা ছাপাইছিল। এদ্দুরা কিতাব, ঠিক নেই? কুরআন ও মুক্তা খেরের কাগজে। আর ভাই তো বোঝে না কিতাবটা যে ইচ্ছে মাকবুল এ আল্লাহ আয় সব কিতাব অফসেট পেপারে করছি। অনেকে কবি এত টিটিআর মাল কেন নেন ডাকাইতের মতো? আমি আমার কোনো কিতাব অফসেট পেপার ছাড়া করি না। শুন, আফসারি কোম্পানি লিমিটেডে ভর্তি হন। কিতাবটা কিন্তু দারুণ করছে হারুন আল মাদানী ভাই। টুনসরের আমার প্রিন্সিপাল। আল্লাহ আমার হারুন আল মাদানী ভাইকে নেখায়াত দাও। তোরা লক্ষ্যুরেরা কেনে ইচ্ছা হলাম জন্মদের বেড়া, তাম পৃথিবী বিশ্ববিখ্যাত আলেম বেড়া তোকে দেশ। আমিন কও আরো জোরে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও। তো এখন আসে কোন কথা বলছিলাম? আবু তালেব হুজুরের দেখছেন কি সুন্দর খুতবা। হেতে আল্লাহর প্রতি বিশ্বাসী। আবার কয় সেই আল্লাহ যিনি আমার আল্লাহ কাবা শরীফ বানাইছে, সারা পৃথিবী জিম্মি আঙ্গ কাবাতে আইন লাগবো, ঠিক কিনা? আঙ্গ কাবাতে আইব আরা জাতির পিতার হোলা ইসমাইলি শাখা আর বাতিজা মোহাম্মদ, তার লগে বিসিএস ক্যাডার, ডিসি, রাষ্ট্রপতি ডক্টর ইউনুস, তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত হোলা টোলা আছে, লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাদলিন ওয়া আদলিন। এই বরকত ফদল করমে আর বাতিজা তো সারা হইতো না। দেখছেন এতে কত সয়ানা কমিটির মহাসচিব কে? আবু তালেব হুজুর। কোন হুজুর? এই যে হাতে এতে কইছে না আলহামদুলিল্লাহ, তাহলে বুঝা গেল এতে আল্লাহর প্রতি ঈমান আছে। কত বড় কাট্টা মুশরিক হেতে। হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব দাঁড়ি গতিটি রায় এই বাপুতের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি ঢুকেছে। কথা ঠিক না? কিন্তু ফাক্কা মুমিন দেখা যায়। কিন্তু রেসালাত না মানার কারণে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মুশরিক। কি হয়েছে? অনিচ্ছা সত্ত্বে মুশরিক আছে আঙ্গ বাংলাদেশে 95%। ওমা আফসারি সাহেব আপনি এটি কিতা কর, আপনারা এত মহব্বত করি, আপনি আঙ্গ খাই আঙ্গ বিরুদ্ধে ফতুয়া দিলেন। ও ঠিক কিনা? এতে এই দাঁড়িয়ে নামাজ কলমা পড়ে মসজিদের আক্কাতারে খাড়া, কত সুন্দর লাগে এতে। হ্যাঁ এত কাবজাবার দরকার নেই। আফসার এটি কে রোয়াজ করে? নোয়াজ কলমা জিকির আজকাল ঠিক আছে, বহুত ভালো ভালো কাজ করে হালাল আরাম বাসি চলি। কি তারা দিন কায়েম ফরজ টরজ কর, দরকার আছে না এসব কোবা করবো মারামারি দূর নেই। কথা ঠিক কিনা? আসেন, নবীজি মক্কার জমিনে 13 বছর ছিল। কয় বছর? এই 13 বছরে বেশক কি ওয়াজ করছিল? তৌহিদ মানো, জান্নাতে হাঁদাও, একটাই ওয়াজ, আল্লাহ মানো। ওই যে ইসমাইল ভাই ওয়াজ করে গেছে আর আগে। আর মক্কার জমিনে, মদিনার জমিনে হুজুর 10 বছর আসছিল। এই 10 বছর হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ডিসি ছিল, ইউনিয়ন সচিব ছিল, পাসপোর্ট অফিসের কার্যক্রম করছে, অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ভূমিমন্ত্রী ছিল। উম্মতের যা যা দরকার
এই 10 বছর হুজুর অফিসে বসি, মদিনা তৈবার মসজিদে বসি, উম্মতরে শিখাই দিছে এটাই নবীর সুন্নত। আমরা এই মোতাবেক জীবন গাড়ি চালাইতে হইব, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ মতবাদ দিই 10টা 4টা উপজেলা নির্বাহী অফিসার অফিস, ডিসি অফিস, সিভিল ক্রিমিনাল মামলাগুলা ব্রিটিশ সিস্টেমে চালানের অধিদপ্তর পরিদপ্তর, এরিস্টটল, আল্লামা এরিস্টটল হুজুর, প্লেটো, মেকিয়াভেলি, উডুলসন, ক্যারন কর্স হুজুর, অক্টোবিয়া হিল, অস্কার ম্যাকুলাস, কন্নর, কণ্ঠস, কেনেথ রে, ক্যারন ক্রস হুজুরের তরিকা মোতাবেক আপনি চলতে আছেন। ধর্মনিরপেক্ষ হ্যাক করি 10টা 4টা অফিসে বই, তাহলে 10টা 4টা অফিসের ভিতরে আল্লাহ নাই? আসেনি? আল্লাহ নাই? আসেনি? আপনার সামগ্রিক জীবন এই 10টা 4টা ন খালি পুরা 24 ঘন্টা জীবন নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারেন, মনে করবেন যে আপনি কামেল মোকাম্মেল মুমিন, ঠিক কিনা? আর না অর্ধেক মুমিন কলমা ফালতান, কলমা ভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কদ্দুর, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা তো নাই, আমরা মদিনা কি ওয়াজটি করছিল হিটা তো আমাদের নাই। কি সুন্দর কত সিটিং বাজি করেন। আমরা কাকু মরি গেলে আমরা লক্ষ্মীপুর সরকারি কলেজে ইয়ে খাড়ায় বক্তৃতা দেয়, আর কাকু কেমন আসিল বালা বালা, এক সোরারে এক ডাকাইতে আরো কতিটি ডাকাইতে বালা, আর কাকু কেমন সব সোরারে বাহ বাহ, আল্লাহ তোকে জানাজার হিয়ান্দি এনে খাড়ায় যায় ক, তাইলে আল্লাহকে দেয়া যায় সিটিং বাজি তোরা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি লক্ষ্মীপুর সিভিল কোর্টের, সুপ্রিম কোর্ট সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আদালতের শ্রেষ্ঠ বিচারক নই? এই সূরা পড়লে বলতো বালা, সূরা ফাতিহা পড়লে যেভাবে কওয়ালা দলি সূরা ফিকার জানানে যাম, এ তিন পড়লে কি কয় বালা, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরার রহমান 31 বার আছে, ফাবিয়া ইয়া আলাই, তোমরা জিনিসের কি হার করো নিয়ামত অস্বীকার করনি। এ মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না না আল্লাহ আমরা একটা নিয়ামত অস্বীকার করি না। অনেকেতে মাসলাটা বোঝে না। সূরার রহমান পড়লে ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যতবার পড়বো ইমামে ফিসিদি মুসল্লিরা বলবো লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, না প্রভু একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। আল্লাহু আকবার। তো তুই যে গাজ্জরে এইভাবে চলছে, নবীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীদের ছিল, নবীর ক্লাসের ছাত্র 554 গা মারা গেছে নবীর আমলে, এগুলোর হুজুর দাফন করছেনি, কথা কসা কবর দিছেনি। কোন কবর দিবার সময় নবী কোন তরবারি উপরের দিকে দি সম্মাননা দিছেনি, দিছেনি? দেখছেন নি বেড়ি পর্যন্ত একটা মুমিন মুত্তাকি বান্দারে কবর রাখবার সময় আপনাদের ঠিক না? ইসলামিক কার্যক্রম সব বন্ধ করতে হবে। কবরটাও সুন্নত তরিকা নাই মিয়া। নবীর কোন সাহাবী মারা গেছে দে নবী কারো করে ফুলের মালা লই, নবীর ওয়াইফ, নবীর মাইয়া, সাহাবায়ে কেরাম 1,25,000 কোনকার ওয়াইফ এভাবে শাড়িয়ান ধরি ফুলের মালা দিছিনি আপনার কবরও জামাইর কবরও। এটা জাল নোট কি নোট, আরো জোরে আরো জোরে, জাল নোট গুলো চিহ্নিত করে থানায় অর্পণ করুন, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি তুই জব করস, তুই ইমান ফানসার, ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সেকেন্ড লাগছে? আরো কম। আর ইমান বাইতে কতক্ষণ লাগে ভাইসা? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, চাকা 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 চাকা, অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, রোজা ভঙ্গের কারণ কয়টি,
7টি। রোজা ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই মাসলাতে আইলে আঙ্গ সোনা উল্লার মাতে না ঠিক না? তুই মনে করছ গাছ জোরে জানলা তো আমরা যাবি। আরে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নির্বাচন পদ্ধতির জন্য শহীদ হয়ে গেছে। আহলে বায়াতের 72 জন কলিজার টুকরা লোক প্রস্তাব দিয়েছে 3টা, হয় আমার নানার তরিকা নির্বাচন হবে, জনগণের ক্ষমতা জনগণের কাছে, বা এই একজনের নাম কই গেছে আল-আইম্মাতু মিন কুরাইশ, অথবা আবু বকরের তরিকা তত্ত্বাবধায়ক সরকার, অথবা উপদেষ্টা পরিষদ সিস্টেম, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিস্টেম। এই 3 পদ্ধতি ছাড়া চেতনার নামে আপনি নির্বাচিত করে যাবেন হয়তো না। এইটা লইয়ে শুধু একতলাফ। এই একতলাফ কিয়ামত পর্যন্ত আপনি পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলকে অনুসরণ করেন। নবীজিকে কোন দিক থেকে আপনি দৌড়াবেন বলেন? আল্লাহ রসুল আপনার জীবনের জন্য যা যা দরকার দিয়া গেছে, যদ্দূর আমল করতেন, আমল আল্লাহ ডরাইয়েন না, ইমানটা তাজা করেন। আপনার ঘরে আমরা বুঝতে পারি না, আপনার ঘরে এটি কইলে কন আপনার ঘরে আমরা কিতা কিতা কই। আপনি তো কন্ট্যাক্ট করছেন না, জুন্দুল্লাহ, আমরা আল্লাহর সৈনিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আর নিজাম ভাই নেতৃত্বে হিয়ান্দি মিছিল দিয়ে বাগবাড়ি রোডে ও মগর সৈনিক কেন রে? তোর ইমান কি হয়ে যাইব? এখন আর নিজাম ভাই কইব আফসারি ভাই আরে হাম দি শেষ করি দিছে দিছে ও ঠিক নিও। আমরা কার সৈনিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহু আকবার। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে আসছে, প্রচন্ড লড়াই চলতে আছে। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লোকটার কলবের মোড় ঘুরে গেছে। এবার রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট পরে জামা কাপড় পরে নবীজিরে কয় নবীজি আয় তো কাফের হয়ে আইছো, আর মুসলমান হই কোন ঘটনা কর। আগে কি কোবাকুবি করতাম, তো কোবাকুবির সময় উকাতিলু আসলিমু, নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো তারপর কোবাকুবি জিহাদ করো। সুম্মা আসলামার রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, তারপর লোকটা প্রথমে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফের মারলো, নিজেও আইসে কাফের হয়ে এখন মুমিন হয়ে গেছে। খেলা কারে কর। এরপরে নিজে শহীদ হয়ে গেল। নবীজি তার জানাজার দিকে চললেন আর সাহাবীদেরকে বললেন দেখো 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 রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল তো কিছুই করলো না, শুধু ঈমানটা আনলো, পুরস্কার পাইয়া গেল বড়। এক ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, দাঁড়িয়েও রাখতে পারলো না, সুন্দর তরিকা জামাটাও পড়তে পারলো না, সুন্নত তরিকা বিয়েও করতে পারলো না, ভাবি রয়েছে বাড়ির। লোকটা শহীদ হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল।